এখন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে সালারের রিলিজ করার 1 বছর পূর্ণ হলো। প্রবাসের যত ফ্যান আছে তারা কিন্তু কালকে সেলিব্রেট করেছে। এর মাঝে কিন্তু ওমবালে ফিল্ম তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 4খানা ভিডিও রিলিজ করেছে এবং এই 4টে ভিডিওর মধ্যে কিন্তু কোনো একটা ভিডিওতে প্রবাসের নেক্সট যে সিনেমা সালার 2 এর রিলিজ ডেট কিন্তু বলে দিয়েছে। তো তোমরা হয়তো অনেকেই মিস করে দিয়েছো বা অনেকে হয়তো দেখেছো, তো আমি তোমাদের তো অবশ্যই বলবো তার আগে চ্যানেলে যেটা নতুন প্রবাসের ফ্যান তারা অবশ্যই কিন্তু একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তোমাদের বলি যে কালকে 4টে ভিডিও যে রিলিজ করেছে এবং 4টে ভিডিওতেই কিন্তু যে ট্যানেল ফাইট যে সিকোয়েন্স আছে সেটা কিন্তু দিয়েছে। তো অনেকের এটা মত যে কেন দেওয়া হচ্ছে, কেন এটা একদম এটা কিন্তু সালার 2 এর কিন্তু একটা খুব খুব জবরদস্ত একটা সিন। তো এটাকে যদি পাবলিকলি করা হয়, দেখো অনেক কিছু ভেবেই কিন্তু তারা এই সিনগুলো কিন্তু দিয়েছে এবং লাস্ট যে ভিডিওটা দিয়েছে তাতে কিন্তু লেখা আছে #2026। তো এটা দেখে কিন্তু অনেকেই ভাবছে 2026 এ কি সিনেমাটা রিলিজ করছে। তো আমি তোমাদের বলি যে প্রশান্ত নীলের কিন্তু একটা ইন্টারভিউ হয়েছিল সালার 1 এর, যেটা ফার্স্ট হাফটা কিন্তু অনেকের কাছে বোরিং লেগেছিল, কিন্তু সালার 2টা যখন দেখবে তখন কিন্তু ফার্স্ট পার্টটাকে আর বোরিং লাগবে না। তো প্রশান্ত নীলের তার যে ইন্টারভিউটা হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে ফার্স্ট পার্টে একটা সিন আছে যে মায়ের সামনে প্রভাস একটা প্লাস্টিকের ছুরি তুলবে, মা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেই ছুরিটা তার হাত থেকে নিয়ে নেয়। তো এই জায়গাটা একটু বেশি দেখিয়ে দেওয়া হয়েছে, একটা প্লাস্টিকের ছুরি নিলে কেন মায়ের এত ভয়। তো প্রশান্ত নীল এটা বলেছে যে সেকেন্ড হাফে কিন্তু এই যে মায়ের ভেতরে মায়া কেন এত ভয় পায় ছুরিতে, সেটা কিন্তু মায়ের সাথে একটা বড় ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু দেখা যাবে সেকেন্ড পার্টে, জানা যাবে যে কি ঘটেছিল যার জন্য মা এত ভয় পেয়ে গেছে। এবং এই সিনটা, এই সিকোয়েন্সটা কিন্তু সালার 2 এর বেস্ট সিকোয়েন্স হবে সেটা কিন্তু বলে দিয়েছে। এবং অনেকেই মনে করছে যে সালারের যে ট্যানেল ফাইট আছে, ট্যানেলের ফাইটের সাথে কোনো লিঙ্ক আছে এর মায়ের, হয়তো সেই ট্যানেলে যে ফাইটটা আছে যে জবরদস্ত, যেটা বলা হচ্ছে হাইলাইট, এই পার্ট 2 এর হাইলাইট হবে, তো সেখানে হয়তো তার মা এমন কিছু দেখে নিয়েছিল যার জন্য কিন্তু তার এরকম একটা তার মধ্যে একটা ট্রমা কাজ করে। তো সালার 2 দেখার পর কিন্তু সালার 1 এর যে ফার্স্ট হাফ যারা একটু বোর ভেবেছিল তারা কিন্তু তখন বুঝতে পারবে যে কেন এগুলো দেখানো হয়েছিল, পার্ট 2টাকে গুছিয়ে দেওয়ার জন্য পার্ট 1 একটু দেখানো হয়েছিল। তো এরকম হচ্ছে, কিন্তু আমি কিন্তু রিকোয়েস্ট করবো যে প্রশান্ত নীলের কাছে যে যেন সিনেমাটা আর ডিলে না করে। তোমরা জানো যে সালার কিন্তু হওয়ার সময় সালার 1 যখন রিলিজ করবে তখন কিন্তু 27শে সেপ্টেম্বরের মধ্যে রিলিজ করার ডেট দিয়েছিল, কিন্তু পরে কিন্তু কোনো কারণে ডেটটা চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি 26 লিখে দিয়েছে, 26 হয়তো শুটিং হবে, আমি তোমাদের বলে দিচ্ছি 26শে কেন রিলিজ করবে না। দেখো NTR 31 যেটা আছে সেটা প্রশান্ত নীলের একটা সিনেমা, সেই কাজটা শেষ করার পর প্রশান্ত নীল এই কাজটা করবে। তো অনেকে বলে 26শে যদি রিলিজ করা থাকে হয়তো দুটো কাজ একসাথে করবে, কিন্তু দুটো কাজ একসাথে করলে কিন্তু প্রভাসের হবে না, কারণ প্রভাসের কিন্তু এখনো রাজা সাহেবের একটু শুটিং বাকি আছে, তারপর ফৌজির একটু বাকি আছে, এরপর স্পিরিটের কাজে হাত দেবে এবং স্পিরিটের কাজে যদি হাত দেয় তখন কিন্তু অন্য কোনো সিনেমা করতে দেবে না সন্দীপ রেড্ডি বাংলা। এবং স্পিরিটের কাজ যদি 2025-এর একদম নভেম্বর ডিসেম্বরে শেষ হয়, তাহলে 2026-এ কিন্তু শুটিং স্টার্ট হবে এই আমাদের সালার 2 এর এবং 2027-এ কিন্তু রিলিজ হবে, এটা কিন্তু একদম কনফার্ম। এবার এই ডেট যদি এরকম দিয়ে দেয়, তারপর পেছনে থাকে তোমাদের মনে আছে যে 27শে সেপ্টেম্বর যখন সালার 1 রিলিজ করবে এরকম একটা বলে দিয়েছিল এবং অ্যাডভান্স বুকিং এ কিন্তু নর্থ আমেরিকাকে কিন্তু একটা হিউজ অ্যাডভান্স বুকিং এসেছিল এবং সেই রেকর্ড কিন্তু আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কিন্তু এই যে রিলিজ ডেটটা পাল্টে যাওয়ার চেঞ্জ হয়ে যাওয়ার সেই রেকর্ডটা কিন্তু এমনি পড়ে থাকে, সেই রেকর্ডটা কিন্তু একদম জলে চলে যায়। তো এই ক্ষেত্রে যেন না করে। এবং প্রশান্ত নীল কিন্তু এটাও বলেছে যে এতদিন যা সিনেমা করেছে সে KGF বলো, KGF 2 বলো, NTR এর যে সিনেমা করছে সালার, NTR 31 যেটা করছে NTR এর সাথে, তো এবং সালারের পার্ট 1 তার থেকেও বেশি সালার 2 কিন্তু সব থেকে কাছে, সব থেকে ফেভারিট তার সিনেমা হতে চলেছে। তাহলে কিরকম জবরদস্ত বানাবে সেটা তোমরা বুঝতে পারছো। এবং আমাদের শুধু এটাতে একটাই রিকোয়েস্ট, ডেট যেন না পাল্টানো হয়, যে ডেটে যেন বলছে সেই ডেটে যেন রিলিজ করা হয়। তাহলে কিন্তু যদি ডেট পাল্টে দেওয়া হয় না, তাহলে অন্যান্য সিনেমাগুলো আরো রিলিজ করার টাইম চলে আসবে। এবং যদি একটা ডেট যদি নির্দিষ্ট করা থাকে তাহলে কিন্তু ওই সময় কোনো বড় বড় সিনেমা রিলিজ করবে না। সালার 2 এর এই যে একটা ক্রেজ আছে, যে ভয়টা অন্যান্য ফিল্মগুলো পাচ্ছে তারা কিন্তু সরে যাবে। কিন্তু যদি বারবার ডেট চেঞ্জ করতে থাকে তাহলে কিন্তু যেটা প্রবলেম, যেটা সালার 1 এর ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল, তো আশা করছি এরকম কোনো প্রবলেম এবারে হবে না। তো যারা প্রবাসী ফ্যান হবো সেটা কমেন্ট করে জানাবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আপনার টাটা।